অনেক দিন পর তাহাকে পেলাম। তো এই যে আমার পছন্দের তরকারি রান্না করব আজকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। তো আজকে দুপুরে রান্না করতে এসে ব্লগটি আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমার ভাত প্রায় হওয়ার পথে, তো ফ্যান গলাতে হবে। আর এদিকে তরকারি টরকারি কেটে নেওয়া হয়ে গেছে। তো দেখেন যে জিনিসের কথা বলতেছিলাম, এই যে কচুরলতি বলি আমরা একে। তো কচুরলতি আমার খুব পছন্দের জিনিস। এটা কিন্তু আমি অনেক অনেক পছন্দ করি। তো অনেক দিন পর আপনাদের ভাইয়া কচুরলতি নিয়ে এসেছে। অনেক দিন আসলে খাই না, আর এর ভিতর কিন্তু অনেক রহস্য লুকিয়ে আছে, কারণ আমার অনেক পছন্দের। আর এদিকে আকাশের অবস্থা তো একেবারেই ভালো না। এমনিতেই এখন বৃষ্টির সময়। তো কাপড় ধুয়ে দিয়েছিলাম, দেখেন শুকাচ্ছে না কাপড়, এমনি গাছগাছালির ভিতর। আর রোদ নেই, কিভাবে শুকাবে বলেন? তো যাই হোক, বাতাসে যেটুক শুকায় সেটুকু মেলে দিয়েছি। আর এদিকে বাচ্চারা খেলতেছে। আর আজকে শুক্রবার, ওইদিকে সামিয়ার আপু নামাজ পড়তে গেছে, আর আমি রান্না করতেছি। তো রান্না করতেছি, কেবলমাত্র ভাত হলো, এখন আবার তরকারি বসাতে হবে। তো অনেক কাজই বাকি। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি, আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি কচুরলতির সাথে দেখেন আর কি রান্না করব। এখানে মুরগির এই যে পা, মেটে, তারপর গিলা, গলা, এগুলো দিয়ে কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে রান্না করব সব একসাথে। তো আজ শুক্রবার যেহেতু, তা ফ্রিজে কোনো গোশ নেই, তো আমি মনে করলাম যে এটুকু ছিল তাই রান্না করি। আর কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে এগুলো রান্না করলে কিন্তু ভালোই স্বাদ হয়। তো আমি এখন তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, নামাজ পড়ে আপনাদের ভাইয়া চলে আসবে। আর কচুরলতির কথা কি বলছিলাম জানেন? কচুরলতির ভিতর কি রহস্য! আমি যখন ছোট ছিলাম, ছোটোবেলা থেকে আমার কচুরলতিটা অনেক পছন্দের ছিল। তো ছোটোবেলায় যেদিন আমার স্কুল ছুটি হতো, সেদিন থেকে আমি সকাল থেকেই কচুরলতি তুলতে যেতাম। যে পাশে গ্রামে তো মাঠে কোথায় কচু গাছ আছে, তার নিচে কচুরলতি আছে, তাই খুঁজে বেড়াতাম। তো আমার আব্বা কিন্তু এগুলো দেখে বাড়িতেই কচুরলতি অনেক লাগিয়েছিল, কচু গাছ, তখন লতি হতো। আর আমি যখন বিয়ে গেল, তখন বিয়ের পরে গেলেই কিন্তু মাদের বাড়ি যখন যেতাম, তখনই কিন্তু সেই লতিগুলো তুলতো, আর আমার মা রান্না করতো, খুব মজা করে খেতাম। তো আজ সেই কথা মনে পড়ে গেল, আর অনেক দিন পরেই খাচ্ছি। অনেক দিনই আপনাদের ভাইয়া লতি আনে না। আর সাথে যে মুরগির পা, মেটে গিটে সব রান্না করেছি। তো আমরা এখন খাওয়া দাওয়া করতেছি। আর আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, কমেন্টসে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। এদিকে দেখেন আমার আঙ্গুলে কি যেন হয়েছে, অনেক ব্যথা, তো সাবধানে খাচ্ছি। আর আমরা এখন কিন্তু সবাই মিলে একসাথে বসে খাচ্ছি। সামিয়া, আজকে শুক্রবার, সামিয়াও বাসায় এসেছে। তো সবাই মিলে একসাথে বসে খাচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।